আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন। সেই ঘটনাগুলোর মধ্যে একটি ঘটনা হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা। এটা কম বেশি প্রতিটা মুসলমানই এই ঘটনাগুলো জানে। তো আমি সেই ঘটনার একটা অংশ থেকে আজকে আলোচনা করার চেষ্টা করব যে গাজওয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মেনে নেওয়া আমাদের জন্য কতটা কল্যাণকর, কতটা উপকারী, কতটা যুক্তিসঙ্গত সিদ্ধান্ত। মিশরের তৎকালীন বাদশাহ একটা স্বপ্ন দেখল। তখন ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে জেলখানায়। তো তখন জেলখানা থেকে প্রায় 7 বছর আগে মুক্তি পাওয়া দুজন কয়েদি ছিল। এর মধ্যে একজন যাকে হত্যা করা হয়েছে, আরেকজন যিনি বাদশার শরাব মদ পান করাই এই দায়িত্বে ছিল। তো এতদিন 7 বছর উনার এই বিষয়টা মনে ছিল না যে ইউসুফ আলাইহিস সালামের কথা বাদশাকে বলতো। শয়তান তাকে ভুলিয়ে রেখেছিল। কিন্তু যখনই বাদশার স্বপ্নের বিষয়টা আসলো তখনই তার হঠাৎ করে মনে পড়ে গেলো যে জেলখানায় যে কয়েদি তাদের বিশেষ তারা যে স্বপ্ন দেখছিল দুজনে, সেই স্বপ্নে যে ব্যাখ্যা হয়েছিল বাস্তবে তা হুবহু মিলে গেছিলো। তখন তার স্মরণ পড়ে যায় হয়তো বাদশাহ যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নের ব্যাখ্যাটাও সে করতে পারবে, কেননা অন্যরা এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারে না। তারা বলছিল এটা কোনো ব্যাখ্যাহীন একটা স্বপ্ন, কিন্তু বাদশার অন্তরে এটা একেবারেই চেপে বসেছিল যে এটা স্বপ্নের কোনো না কোনো ব্যাখ্যা আছে, এটা লাগবেই। ঠিক তখনই সেই কয়েদি ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে সেই স্বপ্নের ব্যাখ্যাটা জেনে নেয় এবং বাদশাকে বলে। বাদশাহ একবারে মহানন্দ হয়, তার অন্তর প্রশান্ত হয়ে যায় যে এটাই হচ্ছে সেই স্বপ্নের ব্যাখ্যা। এর পরবর্তীতে বাদশাহ ইউসুফ আলাইহিস সালামকে তার কাছ থেকে আসার জন্য বলে। এরপরে যে তার উপর যে নারী অপবাদ লাগানো ছিল এইগুলো ইউসুফ আলাইহিস সালাম খারিজ করার জন্য বলে যে এই অপরাধগুলো, এই যে তার উপর অপবাদগুলো দেওয়া হয়েছে এগুলা উনি তো নির্দোষ ছিল, এগুলা প্রমাণ করার জন্য যে উনি যে নির্দোষ সেটার জন্য আর বিভিন্ন যা হওয়ার হলো, মোকদ্দমা হলো ইত্যাদি উপর ইউসুফ আলাইহিস সালাম একবারে খাস নির্দোষ সাব্যস্ত হলো। তখন রাজা বাদশাহ, মিশরের বাদশাহ তাকে এই একটা বড় দায়িত্ব দিল এবং উনি যে স্বপ্নের ব্যাখ্যা করেছেন সেই স্বপ্নের ব্যাখ্যা মোতাবেক কাজ শুরু করলো। এখানে আরও অনেক ঘটনা ঘটছে, আমি সংক্ষেপে আপনাদের সামনে বলতেছি। তো ওনার স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী এভাবে কাজ করা ছিল যে 7 বছর ফসল উৎপাদন হবে, প্রচুর ফসল, আর এর পরবর্তী 7 বছর দুর্ভিক্ষ হবে। তো এখান যে ফসল উৎপন্ন হবে প্রচুর, এই ফসলের মধ্য থেকে আমাদেরকে ফসল মজুত করতে হবে ওই 7 বছর বেঁচে থাকার জন্য। তৎকালীন মিশরে মানুষের কাছে শুধু 2টা বিষয় ছিল, কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ ছিল না, শুধু 2টা বিষয় ছিল। 1, তাদের বাদশাহ একটা স্বপ্ন দেখেছে। 2, একজন লোক কয়েদি ছিল তো যিনি স্বপ্নের ব্যাখ্যাদানে খুব পারদর্শী, তিনি এই স্বপ্নের ব্যাখ্যা করেছেন। এই 2টা শুধু ছিল, এছাড়া অন্য কোনো দলিল তাদের কাছে ছিল না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে মিশরের মানুষ এই 2টা জিনিসের উপর ভিত্তি করে, বাদশার স্বপ্ন এবং ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যা, এই 2টার উপর ভিত্তি করে তারা 7 বছর প্রচুর ফসল উৎপন্ন করলো। এটা আল্লাহর অশেষ রহমত ছিল এবং ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেভাবে শিখিয়ে দিয়েছেন ঠিক সেরকমভাবেই তারা এইটা মজুত করলো। তো সময় যেতে থাকলো, দেখা গেল যে ইউসুফ আলাইহিস সালাম যা বলেছিল সেগুলো আস্তে আস্তে মিলতেছে, স্বপ্নের ব্যাখ্যা উনি যা করেছিল সেটা মিলতেছে। এইভাবে 7 বছর শেষ হলো, খাদ্য মজুত হলো, এরপর শুরু হলো দুর্ভিক্ষ। তখন প্রতিটা মানুষ বুঝতে পারলো যে বাদশাহ যে স্বপ্ন দেখেছিল সেটা যথার্থ এবং ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্নের ব্যাখ্যা করেছিল সেটা যথার্থ, আলহামদুলিল্লাহ। তো তারা যে আগে বাদশার স্বপ্ন এবং ইউসুফ আলাইহিস সালামের ব্যাখ্যা, শুধু এই 2টা বিষয়, এগুলা নির্দিষ্ট কোনো দলিলও না, কোনো কিছু না, শুধু একজন স্বপ্নে দেখেছে আর একজন ব্যাখ্যা করেছে, শুধু এই 2টা বিষয়ের উপর ভিত্তি করে তারা 7 বছর কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করেছিল এবং তা মজুত করেছিল। এর পরবর্তীতে 7 বছর শেষ হওয়ার পর দেখা গেছে সত্যি দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের অনেক রহমত ছিল যে আল্লাহ তাদেরকে বাঁচাতে চেয়েছেন। তো এরপর আল্লাহ তাআলার ইচ্ছায় তারা যে মজুত করা যে ফসল ছিল, স্বপ্ন এবং স্বপ্নে যিনি ব্যাখ্যাকারী তাকে বিশ্বাস করে তারা যে 7 বছর যে কাজটা করেছিল এটার ফল তারা পেতে শুরু করলো। যে তারা যা মজুত করেছিল এখন তাদেরকে সেগুলোকে বেঁচে থাকতে হচ্ছে, কেননা দুর্ভিক্ষের কারণে বৃষ্টিপাত বদ্ধ, সুতরাং কোনো প্রকার ফসল হচ্ছে না। বাস তারা বুদ্ধিমানের মতো আগে যে ফসলটা মজুত করেছিল সেটাইকে এখন তারা বেঁচে থাকতে পারতেছে।
এর আশেপাশে অন্যগুলো মানে যেমন এর আশেপাশে যেমন সিরিয়া ছিল, অন্য অন্য দেশগুলো ছিল, ইসুল ইসলাম ছিল মিশরে, তো অন্য অন্য অঞ্চলগুলোও কী হয়েছিল, দুর্ভিক্ষে হয়েছিল। তারাও নিজেরা সঞ্চয় করে না, কিন্তু তারা এখান থেকে আসতেছিল, যা যা সামর্থ্য অনুযায়ী কিনে নিচ্ছিল। আল্লাহ তাআলা এরকম রহম করেছিল যে পুরো অঞ্চলের জন্যই, ওই আল্লাহ যতটুকু চেয়েছিল পুরাটার জন্য এটা যথেষ্ট ছিল মজুত করা ফসলটা। তবে এখানে চিন্তার একটা বিষয় হচ্ছে, মিশরের মানুষ যে এই কাজটা করলো, তারা যে ফসলটা মজুত করলো, তো এটা কিসের উপর ভিত্তি করে করলো? এক, তাদের বাদশাহ স্বপ্নে দেখেছে। দুই, একজন স্বপ্নে ব্যাখ্যা পারদর্শী ব্যক্তি এটা ব্যাখ্যা করেছে। শুধু দুটাই কি হয়, কোনো নির্দিষ্ট দলিল বহন করে না, এটা কোনো নির্দিষ্ট সুস্পষ্ট নস না। কিন্তু মানুষ, বুদ্ধিমান লোকেরা সবাই যে একবার মজুত করেছে তা না, কিছু না, মোটামুটি ভালো আছে, ওইগুলো আপনার ফরেনিয়ান আল বিদায়া নিহায়া প্রথম খণ্ডে এগুলো পাবেন। তো যারা বুদ্ধিমান লোকেরা তাদের কথা মেনে সতর্কতার জন্য, যে আমরা যদি এখানে যে স্বপ্ন দেখা হয়েছে এবং স্বপ্নে যা ব্যাখ্যা হয়েছে এটা যদি সত্যি হয়, আমরা পরবর্তী 7 বছর খুব কটু দুর্ভিক্ষে পতিত হব, সুতরাং বুদ্ধিমানের মতন মজুত করে রাখি, এছাড়া আমাদের কাছে অন্য কোনো উপায় নাই, এছাড়া আমাদের কাছে আর অন্য কোনো বিকল্প পথ নাই। সুতরাং যা বলা হয়েছে, স্বপ্নে ব্যাখ্যা যা করা হয়েছে, আমরা সেই মোতাবেক কাজ করি। যদি দুর্ভিক্ষ লেগে যায়, আলহামদুলিল্লাহ আমরা বেঁচে যেতে পারবো, আর যদি না লাগে আমরা অবশ্যই মজুত করছি এগুলো দিয়ে, আমরা যদি অন্য কোথাও এগুলো বিক্রি করি, তা তো আমরা কি লাভবান হতে পারবো, আলহামদুলিল্লাহ। এইভাবেই বুদ্ধিমানরা আল্লাহ তাআলার রহমতে একটা বড় দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছিল, শুধু একটা স্বপ্ন এবং একজন স্বপ্ন ব্যাখ্যায় পারদর্শী তার এই স্বপ্নের ব্যাখ্যার উপর বিশ্বাস করে বা ভিত্তি করে, এই স্বপ্নটাকে গুরুত্ব দিয়ে, মানে স্বপ্নের ব্যাখ্যাকে গুরুত্ব দিয়ে বুদ্ধিমান লোকেরা বুদ্ধি কাটিয়ে এই স্বপ্নটাকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতের জন্য চিন্তা করে, যে যদি এটা হয় আমরা তো অবশ্যই বেঁচে যেতে পারবো, এটার চিন্তা করে তারা এই কাজটা করেছিল, মজুত করেছিল, ফসল উৎপাদন করেছিল এবং মজুত করেছিল, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে তারা বেঁচে গেছিল। প্রিয় ভাইয়েরা আমার, আসলে এই ঘটনাটা মোটামুটি সকলেই জানার কথা, এটা অজানা একটা ঘটনা না। তো এখান থেকে আসলে একটা বিষয় আমরা শিক্ষা পাই, সেটা হচ্ছে যে তৎকালীন মিশরের মানুষরা স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যার উপর ভিত্তি করে ভবিষ্যতের জন্য পাথেয় সঞ্চয় করেছিল, মজুত করেছিল। ঠিক ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আমাদেরকে একটা মানে প্রতিশ্রুতি দিয়েছেন, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুতি দিয়ে গেছেন, সেটার মানে এই ভিত্তিতেই উনি আমাদেরকে বলছেন যে ভবিষ্যতে খুব তাড়াতাড়ি এই উপমহাদেশে একটা যুদ্ধ হবে, বিশেষ করে মুশরিকরা ফিতনা সৃষ্টি করবে, যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ফিতনার অনেক অত্যাচারের মধ্যে বিশৃঙ্খলা, ষড়যন্ত্র ইত্যাদি ইত্যাদি হয়। ইমাম মাহমুদ হাবিবুল্লাহের ভাষ্য অনুযায়ী মুশরিকরা ফিতনা সৃষ্টি করবে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ, তারা বাংলাদেশে আক্রমণ করবে এবং একটা দল থাকবে, যে দল মানে আমিরকে না মেনে চলে যাবে, তাদেরকে গুরু মতন জবে করা হবে, এক কথায় তাদের উপর একটা গণহত্যা করা হবে, যেটা কারবাল্লা বলা হয়েছে। এরপর গাজওয়াতুল হিন্দ হবে, এরপর এর সূত্র ধরে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, ইত্যাদি ইত্যাদি, মানে এই বিষয়গুলো ঘটবে। এবং ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি মুসলিমদের বিজয়, মানে মুসলিমরা বিজয়ের পথে হাঁটতে যাচ্ছে এবং মুসলিমদের বিজয় খুব কাছে চলেছে। বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতি, এই উপমহাদেশ বিজয় বাস্তবায়ন হতে যাচ্ছে। ইমাম মাহদি আসার আগে যে একটা যুদ্ধ হবে, যেটাতে প্রায় 3 ভাগে 2 ভাগ মানুষ মারা যাবে, এটাও হতে যাচ্ছে, যেটাকে আমরা স্বাভাবিকতে তৃতীয় বিশ্বযুদ্ধ বলি। তো ইমাম মাহমুদ আমাদের এই বিষয়গুলো মানে আমাদের সতর্ক করেছেন। তো এখন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা যে বিষয়টা জানি, যে স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যার উপর ভিত্তি করে তৎকালীন মিশরের বুদ্ধিমান লোকেরা উৎপাদন করেছিল এবং সেটা কি মজুত করেছিল। তো আমরা যদি এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তাদের মতন আসলে বুদ্ধিমানের কাজ করতে চাই, তাহলে আমাদের জন্য উচিত কি, আল্লাহর রায়, শুধু আল্লাহর জন্য, শুধু আমাদের সমস্ত কাজ আল্লাহর জন্য হবে। তো আল্লাহর জন্য ইমাম মাহমুদকে মেনে নেওয়া, এই যে বার্তাটা দিয়েছেন, এই সতর্ক বার্তা দিয়েছেন, এই বার্তাটাকে গুরুত্ব দিয়ে মিশরের তৎকালীন মানুষরা এই ব্যাখ্যাটাকে, স্বপ্নের ব্যাখ্যাটাকে গুরুত্ব দিয়েছিল। তো আমরাও ঠিক এরকমভাবে ইমাম মাহমুদের যে বিষয়গুলো আছে, বার্তাগুলো আছে, সেই বার্তাগুলোকে গুরুত্ব দিয়ে তারকে যদি মেনে নেই, কারণ তৎকালীন মিশরের মানুষরা ইউসুফ আলাইহিস সালামকে মেনে নিয়েছিল, তো আমরা যদি তাকে মেনে নেই, আর তৎকালীন মিশরের মানুষরা ইউসুফ আলাইহিস সালাম যে পরামর্শ দিয়েছিল, যেভাবে যা করতে বলেছিল ঠিক সেরকমভাবে করেছিল, আমরাও যদি ঠিক ইমাম মাহমুদকে মেনে নিয়ে ঠিক সেরকম উনি যেভাবে বলেন ঠিক সেরকমভাবেই কাজ করি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে নিরাশ করবেন না। কেননা আমাদের কাছে যে দলিল আছে, তৎকালীন মিশরের মানুষদের কাছে এই দলিলটাও ছিল না। আমাদের কাছে যে স্পষ্ট বিষয়গুলো আছে, নজগুলো আছে, তৎকালীন মিশরের মানুষের কাছে এইগুলোও ছিল না। বাস তারা শুধু বাদশার স্বপ্নে দেখছে এবং একজন পারদর্শী ব্যক্তি ব্যাখ্যা করেছে। তো তৎকালীন মিশরের মানুষরা এই ব্যক্তির কথার উপর বিশ্বাস করে, মানে স্বপ্নের ব্যাখ্যায় বিশ্বাস করে,
তারা বুদ্ধিমানের মতো কাজ করে, তারা উৎপাদন করেছে এবং মজুত করেছিল, পরবর্তী তারা আল্লাহর রহমতে বেঁচে গিয়েছিল দুর্ভিক্ষ থেকে, এমনকি তারা পার্শ্ববর্তী অঞ্চলগুলোকেও সাহায্য করতে পেরেছিল। ঠিক এখন আমরা যদি ঠিক তৎকালীন মিশর মানুষদের মতন এই বুদ্ধিমানের কাজ করতে পারি, এক ইমাম মাহমুদকে মেনে নিতে পারি, দ্বিতীয়ত তিনি যেভাবে বলেন ঠিক সেরকমভাবে কাজ করতে পারি, যদি আল্লাহ মালুম যদি ইমাম মাহমুদ যা বলছে ভবিষ্যতে সংগঠিত হয়ে যায়, এছাড়া তো আমাদের কোনো উপায় নেই। আর যদি কোনো কারণে সেটা না হয়, বাস আমরা তো সতর্ক থাকলাম। প্রতিটা মুসলমানের জন্য কর্তব্য সর্বদাই সতর্ক থাকা। একটা হাদিসে আছে এরকম, হাদিস না, কুরআন আয়াত আছে যে ওরা চায়, মানে কাফেররা মুশরিকরা চায় মুসলমানরা যাতে কী করে, অস্ত্র ছেড়ে দেয় যাতে কী করতে পারে, কাফেররা অতর্কিত আক্রমণ করতে পারে। সুতরাং মুসলমানরা তোমরা কখনো অস্ত্র ছেড়ো না। এখন আমরা অস্ত্র ছেড়ে দিচ্ছি, ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যেটা বলছেন, যদিও এটা না হয়, যে বার্তা করেছেন এটা যদি নাও হয়, সতর্কতার কারণে কোরআনের উপর আমল হইতেছে যে আমরা অস্ত্র ছাড়লাম না, মানে আমরা সতর্ক থাকলাম, আমরা সর্বদাই সতর্করূপে থাকলাম। যদি হয়ে যায়, মিশরের তৎকালীন মানুষরা এটা চিন্তা করেছিল যে যদি হয়, মানে এছাড়া আমাদের কোনো বিকল্প পদ্ধতি নেই, বিকল্প পথ নেই, তো যদি হয়ে যায় বাস আমরা মজুত করে রাখলাম, আমরা পরবর্তীতে আল্লাহর রহমতে বেঁচে যাব। আর যদি না হয় আমরা এটাতে লাভজনক হতে পারবো। ঠিক আমরা যদি এখন ইমাম মাহমুদকে মেনে নিই এবং তার যে পরামর্শ আছে, মানে তিনি যে বলছে এটাতে বাঁচার জন্য, দ্বিতীয় কারবাল্লা, গাজওয়াতুল হিন্দ, তৃতীয় বিশ্বযুদ্ধ ইত্যাদি বিষয়গুলো থেকে বাঁচার জন্য তিনি যেটা বলেন, আমরা যদি সেই মোতাবেক কাজ করি, তাহলে যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ আমরা বেঁচে যাবো, কেন এছাড়া আর কোনো পথ নেই। আর যদি না হয়, আমরা তো সতর্কই থাকলাম, আমরা তো কোরআন আয়াতের উপরে আমল করলাম। যাদের মাথায় সত্য উপলব্ধি হয়, যাদের মাথার মধ্যে সত্য উপলব্ধি হয়, অতীতের ঘটনাগুলো থেকে তার শিক্ষা নেই, তারা কোনোদিন ইমাম মাহমুদের উপর সন্দেহ করবে না। কেন এই জামানায় এরকম একটা বিষয় বলা, দাবি করা, এরকম একটা বিষয়ের বার্তা দেওয়া, এটা অসম্ভব একটা বিষয়। তো একজন সাধারণ মানুষ মানে যার পরিচয় মানে জানতো না, কেউ কল্পনাও করতো না। অনেক ভাই আমাদেরকে শুধু এটা বলে যে ভাই দেশে কি মানুষ কম ছিল, ওই জায়গা থেকে একজন লোককে হতে হলো আল্লাহ ওই জায়গায় নিল, আসলে এটা তো মানা যায় না। এইরকম এক জায়গা থেকে এরকম একজন মানুষ আসবে যেটা মানাও যায় না, এরকম একজন ব্যক্তি আসলে এরকমভাবে মানুষদেরকে বার্তা দিয়ে মিথ্যা ভুলভাল বলবে, এটা কখনো যার মাথায় বিপরীত নয়, যার মাথা ঠিক আছে বা যার মাথার মধ্যে এগুলো ধরে সত্য বুঝে, সে কোনোদিন সন্দেহ করবে না ইমাম মাহমুদের উপর। আর অনেকেই অজুহাত দেয় যে দলিলের বিষয়। আসলে আমি একটা কথা বলি যে দলিল যদি সত্য মানার মাধ্যমে হতো, আবু জেহেলকে কিন্তু কম দলিল দেওয়া হয় নাই। আর যদি সত্য কেউ মানতে চায়, তার জন্য বাস একটি প্রমাণই যথেষ্ট। কেননা বিলাল রাদিয়াল্লাহু আনহুকে এত বেশি দলিল দেওয়ার প্রয়োজন হয় নাই। তো প্রিয় ভাইয়েরা আমার, তৎকালীন মিশরের বুদ্ধিমান লোকেরা যেভাবে বুদ্ধি খাটিয়েছিল যে বিষয়টার উপর, যদি হয়ে যায় আমরা বেঁচে যাব আলহামদুলিল্লাহ, আর যদি না হয় আমরা লাভবান হব আলহামদুলিল্লাহ, দুটাতেই আমাদের লাভ। ঠিক এখনের অতীতের ঘটনা এখনের জন্য শিক্ষা। তো এখনের যারা বুদ্ধিমান আছেন, আমি বলবো যে মেনে নেন এবং তার পরামর্শ মতো চলেন। যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ বেঁচে যাবেন, আর যদি না হয় আপনি তো কোরআনের উপর আমল করতেছেন, আর কি লাগে ভাই, কোরআনের উপর আমল করতেছেন, আপনি সতর্ক থাকতেছেন, সর্বদা সতর্ক থাকছেন। এবং এই বিষয়গুলো যে ঘটবে এগুলো তো ইমাম মাহমুদের কথা না যে এগুলোর উপর সন্দেহ রাখতে পারবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলে যাওয়া কথা, এগুলোর উপর সন্দেহ রাখলে আপনার ইমান নিয়ে তো সন্দেহ করার জন্য যথেষ্ট হয়ে যায়। তো প্রিয় ভাইয়ার আমার, তৎকালীন মিশরের মানুষরা যেরকম বুদ্ধিমানের পরিচয় দিয়েছিল, ইনশাআল্লাহ আপনারাও এরকম দ্বারা পরিচয় দেন। তো প্রিয় ভাইয়ার আমার, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, সুস্পষ্ট কুরআন থেকে সুস্পষ্ট ঘটনা দ্বারা দলিল দেওয়ার পরেও যারা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মেনে নেবেন না, তাদের জন্য শুধু বলে যাই অপেক্ষা করুন, একদিন নিজেই সব কিছু বুঝে যাবেন আসলে কারা বুদ্ধিমানে কাজ করেছিল, কারা মূর্খের মতন শুধু বিভিন্ন বিষয় নিয়ে সংশয় পতিত হয়েছিল। আর যারা বলেন যে পরবর্তীতে মেনে নেব, সময় আসলে মেনে নেব, আপনাকে কে এই নিশ্চয়তা দিছে যে পরবর্তীতে অথবা সময় আসলে আপনি মেনে নিতে পারবেন? আপনি কি আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দিষ্ট দলিল পাইছেন নাকি যে পরবর্তীতে আপনি মেনে নিতে পারবেন? এইটা শুধু নিজেকেই এই অজুহাত দিয়ে শুধু নিজেকেই ধোঁকা দেওয়া হচ্ছে, নিজেকে ঠকানো হচ্ছে। সুতরাং এরকম বলেন না, কেননা আপনি যদি পরবর্তী মেনে নিতে পারেন, এখন মেনে নিতে অসুবিধা কোথায়? কেননা আপনি তো কাজ ইমাম মাহমুদের জন্য করবেন না, ইমাম মাহমুদের চেহারা দেখে তো আর আপনি ইমাম মাহমুদের কাছে যাবেন না, আল্লাহর জন্য করবেন। আল্লাহ সত্য, সুতরাং
আল্লাহর পথে যেতে আপনার এখন সমস্যা কি? আপনি পরবর্তীতে আল্লাহর পথে যেতে পারবেন, তাহলে এখন যেতে সমস্যা কি? মানে যে ইমান আপনাকে বিপদের সময় সত্যের কাছে নিয়ে যেতে পারে না, সুখের সময় ওই ইমান দিয়া আল্লাহর দরকার কি? যে ইমান পরীক্ষার সময় পিছু টান দেয়, সেই ইমান সুখের সময় হাজার এগোরুক, সমস্যা কি? আর শুনে দেখেন, সকলেরই কিন্তু এই সৌভাগ্য হয় না যে পরবর্তীতে সত্যকে মেনে নেবে। একটা জিনিস দেখেন যে আবু জেহেল এবং আবু সুফিয়ান এক ক্যাটাগরির লোক, একবারে এক ক্যাটাগরির লোক। এমনকি আবু সুফিয়ানের কাফেলাকে সাহায্য করার জন্য কিন্তু আবু জেহেল বাহিনী নিয়ে বের হয়েছিল। তো দেখেন, আবু জেহেল বদরে শেষ হয়ে গেল, আর আল্লাহ তাআলার রহমতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু পরবর্তী ইসলাম গ্রহণ করলো। দুজনে এক ক্যাটাগরির লোক, একজনের সৌভাগ্য হয়েছে, আরেকজনের হয় নাই। তো আপনি যে পরবর্তীতে মেনে নিতে পারবেন আপনাকে যে ওরা কতল করবে না, ওরা যে আপনাকে শেষ করে দিবে না, তখন এটা এই নিশ্চয়তা খেয়ে দিছে। আপনি তখন সুস্থ সবল থাকবেন, সব দিক দিয়ে একবারে পেয়ে যাবেন ইমাম মাহমুদকে হাতের মুঠোয়, আপনি যখন ইচ্ছা গ্রহণ করবেন, এই নিশ্চয়তা আপনাকে খেয়ে দিছে। সুতরাং এই অজুহাত দিয়ে শুধু নিজেকে নিজে ঠকাবেন না। সুতরাং মিশরের মানুষরা তখন যেরকম বুদ্ধিমানের পরিচয় দিয়েছিল, যদি বুদ্ধিমান হয়ে থাকেন, কারণ সকলের মাথায় সব কিছু ঢুকে না, যদি সত্যিই বুদ্ধিমান হয়ে থাকেন, আর আরেকটা কথা বলি, কেন ঢুকে না জানেন? কারণ তার মাথা তার নিজের কাছে নাই, অন্য কোনো শায়েখের কাছে বন্ধক দেওয়া আছে, অন্য কোনো আলেমের কাছে বা অন্য কোনো পীরের কাছে বা অন্য কারো কাছে বন্ধক দেওয়া আছে। সে যদি যেটাই বলুক, এটা যদি সরাসরি সমস্ত ইমামদের মতের বিরুদ্ধে হয়, সমস্ত হাদিসের কিতাবের মতের বিরুদ্ধে হয়, এটাই দলিল। যদিও সে কোনো দলিল দেয় না, বাস শুধু বইলে দেয় যে অমুক করছে, বাস এটাই দলিল হয়ে যায়। কিন্তু যদি কিন্তু সে এটা বলেও না যে আপনি যে কথাটা বললেন ওরও এরকম, এটা দলিল কি, কে বলছে, কোন কিতাবে পাইছেন, এটা প্রশ্নও পর্যন্ত করে না। যে বলছে এটাই সত্য। আর এমনকি এই কথা ভিত্তি করে যারা কিতাব দিয়ে দলিল দেয়, কোরআন থেকে দলিল দেয়, স্পষ্ট হাদিস থেকে দলিল দেয়, তাদের বিরুদ্ধে দলিল দাঁড় করা, এরকম শায়েখদের কথাকে। তো যাদের মাথাটা বন্ধক দেওয়া আছে অন্য কারো কাছে, তার মাথা এমনিতেই এই বিষয়টা ঢুকবে না। আর যারা বন্ধক দেওয়া না, শুধু আল্লাহর দিকে রুজু করা আছে, তাদেরকে বলি মিশরের মানুষরা তখন যেরকম বুদ্ধিমানের পরিচিত, এরকম বুদ্ধি খাটান, মাথা যদি বন্ধক দেওয়া না থাকে। কারণ যারা মাথা বন্ধক দেয় এরা বুদ্ধি খাটাতে পারে না, মাথা বন্ধক দিয়ে বুদ্ধি খাটাবে কোথায়? তো আপনি বুদ্ধি খাটান, হে বুদ্ধিমান ভাই আমার, এবং উপলব্ধি করুন যে আসলে মেনে নেওয়াটা কল্যাণকর নাকি মেনে না নেওয়াটা কল্যাণকর। মিশরের মানুষরা তখন মেনে নিয়ে বা তার কথা মেনে নিয়ে কল্যাণের সম্মুখীন হয়েছিল, কল্যাণ পেয়েছিল, নাকি যারা মেনে নেয়নি তারা কল্যাণ পেয়েছিল, এগুলো একটু উপলব্ধি করেন, ইনশাল্লাহ সত্যটা আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তখন নিজের সিদ্ধান্ত নিয়ে শুধু মাথা না আল্লাহর কাছে ঝুঁকান না, মনটা আল্লাহর দিকে ঝুঁকান, আল্লাহর কাছে সাহায্য চান, যাতে আল্লাহ তাআলা পৌঁছায় দেয়। কেননা এটা ইমাম মাহমুদ খায়রু উম্মতি, শ্রেষ্ঠ উম্মত, এই উম্মতে মুহাম্মাদের একজন ইমাম। মানুষ যতটা হালকাভাবে নেয় তার ওজন আসলে ততটা হালকা না। মানুষ বুঝে না বিদায় হালকাভাবে নেয়। যদি বুঝতো মাথায় তুলে রাখতো, যদি তারা বুঝতো আল্লাহর কাছে হাজারো সেজদা দিত শুধু খালি শুকরিয়া আদায় করার জন্য যে আল্লাহ একজন ইমাম দিয়েছেন আমাদেরকে। তবে সবাই তো সব কিছু বুঝে না, যারা বুঝে এটা তাদের জন্য, যারা বুঝে না তাদের জন্য আসলে কোনো কিছু না, অবুঝ বলা ছাড়া আর কোনো পথেই থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়টা বুঝার, উপলব্ধি করার, বিশেষ করে অন্তরে নেওয়ার চেষ্টা করুক, যাতে এটা আমাদের অন্তরে যায় এবং আমরা অন্তর দ্বারা চিন্তা করতে পারি এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, রব তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। সুতরাং আল্লাহর কাছে তাদের সাহায্য চাইতে পারি, এই বিষয়টা নিয়ে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন, সত্যের কাছে পৌঁছায় দেন এবং আমাদের উপলব্ধি করার যে মেনে নেওয়াটা কতটা কল্যাণ করে সেটা উপলব্ধি করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।